বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ট্রাম্পের দাবি বহু যুদ্ধের সমাধান করেছেন, সত্যিই কি তাই? যুক্তরাষ্ট্র ইরানের সংঘাতের আশঙ্কার মধ্যেই ইসরায়েল সফরে মোদি। তুরস্কে গ্যাস পাইপলাইনে হামলার সম্ভাবনা, সতর্ক করলেন পুতিন। ইরানে তুরস্কের সম্ভাব্য হামলার খবর মিথ্যা, দাবি তুরস্কের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। ট্রাম্পের দাবি বহু যুদ্ধের সমাধান করেছেন, সত্যিই কি তাই? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গত জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর তিনি ৮টি সংঘাতে হস্তক্ষেপ করেছেন এবং এজন্য তার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত। তবে যেসব ইস্যু থেকে এসব সংঘাতের জন্ম, তার অনেকগুলোই এখনও অমীমাংসিত। এমনকি কঙ্গোর গণতান্ত্রিক প্রজাতন্ত্র ও কম্বোডিয়া থাইল্যান্ড সীমান্তসহ কিছু অঞ্চলে আবারও সহিংসতা দেখা দিয়েছে। ট্রাম্প যেসব আন্তর্জাতিক বিরোধে হস্তক্ষেপ করেছেন বলে দাবি করা হচ্ছে, তার সংক্ষিপ্ত বিবরণ নিচে দেওয়া হল। আর্মেনিয়া ও আজারবাইজান। গত বছরের ৮ আগস্ট ট্রাম্প আর্মেনিয়া ও আজারবাইজানের নেতাদের একত্র করে একটি যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করান, যেখানে শান্তিপূর্ণ সম্পর্ক গড়ার অঙ্গীকার করা হয়। ১৯৮০ দশকের শেষ দিক থেকে দুই দেশ বিরোধে জড়িয়ে আছে। ২০২৩ সালে যুদ্ধবিরতিতে সম্মত হলেও মার্চে খসড়া শান্তি চুক্তির পাঠে একমত হওয়ার পরও সেটি স্বাক্ষরিত হয়নি। হোয়াইট হাউসের মধ্যস্থতায় হওয়া ঘোষণাপত্রটি পূর্ণাঙ্গ আইনগত বাধ্যবাধকতা সম্পন্ন শান্তি চুক্তি নয়। আর্মেনিয়ার সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা সহ কিছু বিষয় এখনও অমীমাংসিত। দুই দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক চুক্তিও করে, যার মাধ্যমে দক্ষিণ আর্মেনিয়ার একটি কৌশলগত করিডরে উন্নয়নাধিকার পায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বলেছে এতে জ্বালানি রপ্তানি বাড়বে। কম্বোডিয়া ও থাইল্যান্ড। যুক্তরাষ্ট্র ইরানের সংঘাতের আশঙ্কার মধ্যেই ইসরায়েল সফরে মোদি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার ২৫ ফেব্রুয়ারি ২ দিনের সফরে ইসরায়েলে পৌঁছেছেন। উভয় দেশই এই সফরকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার সুযোগ হিসেবে দেখছে। একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাতের আশঙ্কা নিয়ে আঞ্চলিক উদ্বেগ বাড়ছে। ২০১৭ সালে মোদি ভারতের ইতিহাসে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েল সফর করেছিলেন। সে সময় তিনি এবং ডানপন্থী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উত্তরাঞ্চলীয় বন্দরনগরী হাইফায়ের সমুদ্র সৈকতে খালি পায়ে হাঁটেন। প্রায় ৯ বছর পরও দুজনই যার যার দেশের ক্ষমতায় আছেন। নিজেদের বন্ধু হিসেবে বর্ণনা করা এই দুই নেতা কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এবং প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। এমন সময়েই আলোচনা হচ্ছে যখন ইসরায়েল তার সামরিক রপ্তানি বাড়াতে আগ্রহী। একজন ইসরায়েলি সরকারি কর্মকর্তা বলেন, এই সফর বহু ক্ষেত্রে নতুন অংশীদারিত্ব ও সহযোগিতার পথ প্রশস্ত করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা জানান, দ্বিপাক্ষিক সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ উন্নয়নের দ্বারপ্রান্তে রয়েছে। মোদি ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে বক্তব্য রাখবেন এবং হলোকস্ট স্মৃতিসৌধ ইয়াদ ভাশেমে পুষ্পস্তবক অর্পণ করবেন বলে আশা করা হচ্ছে। ইরানের কাছে মার্কিন সামরিক প্রস্তুতি। তুরস্কে গ্যাস পাইপলাইনে হামলার সম্ভাবনা, সতর্ক করলেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া এমন গোয়েন্দা তথ্য পেয়েছে যা ইঙ্গিত দেয় তুরস্কে যাওয়ার টার্ক স্ট্রিম এবং ব্লু স্ট্রিম প্রাকৃতিক গ্যাস পাইপলাইনে স্যাবোটাজের চেষ্টা হতে পারে। মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি মস্কোর ফেডারেল সিকিউরিটি সার্ভিস এফএসবি এর বৈঠকে তিনি এ মন্তব্য করেছেন। স্থানীয় রাশিয়া ও তুরস্কের সংবাদমাধ্যম অনুযায়ী পুতিন বলেন, এই তথ্য ইঙ্গিত দেয় যে রাশিয়ার সমুদ্রতলে থাকা গ্যাস অবকাঠামোর ওপর হামলা হতে পারে। তিনি এই সম্ভাব্য হুমকিকে ইউক্রেন যুদ্ধ নিয়ে চলমান আলোচনাকে ব্যাহত করার প্রচেষ্টার সঙ্গে যুক্ত করেছেন। তিনি আরও বলেন, রাশিয়ার শক্তি ও পরিবহন অবকাঠামোকে আরও শক্তভাবে সুরক্ষিত করতে হবে। মস্কো ইউক্রেনকে যুদ্ধ চলাকালীন কৌশলগত সুবিধাসমূহে হামলার জন্য দায়ী করছে। ইরানে তুরস্কের সম্ভাব্য হামলার খবর মিথ্যা, দাবি তুরস্কের। তুরস্কের ডিসইনফরমেশন কন্ট্রোল সেন্টার জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ করলে তুরস্ক ইরানের ভূখণ্ডে আক্রমণ করতে পারে। কিছু মিডিয়ায় প্রচারিত এ তথ্য সম্পূর্ণ মিথ্যা। প্রশাসনিক বিভাগ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বলেছে, কিছু মিডিয়া আউটলেটে যে দাবি করা হয়েছে তা বিভ্রান্তিকর।
তুরস্ক প্রতিবেশী দেশের ভূখণ্ড ও সার্বভৌমত্বের প্রতি দীর্ঘমেয়াদী সম্মান বজায় রাখে। সংবাদে আরও বলা হয়েছে, আঙ্কারা নিয়মিতভাবে দেশের সীমান্ত রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে, যা অঞ্চলের কোনো উত্তেজনার সময়ও সমানভাবে প্রযোজ্য।